শুয়ে পড়লি? কি পারছিস না? একটু পড়াশোনা কি দিয়েছে, নাম্বারের সাথে স্পেলিং করে লিখতে হবে। তো কি এটা ইজি টাস্ক? অনেক না, এটা অনেক ইজি পুচু। এটা 43 44 45 লিখতে হবে। হ্যাঁ, এখন তো ঘুম আসবে, টায়ার্ড লাগবে, প্রচুর কষ্ট। আমি এখানে ইন্ডিয়ায় চলে আসবো, এইখানেই পড়াশোনা ভালো। এই রকম প্রেসার দেবে সেটাই ভালো, এই দুষ্টুমিটা তোর বন্ধ হবে। আমি আমেরিকায় গিয়ে তোর টিচারকে বলবো তোকে যেন এরকম হোমওয়ার্ক দেয়, তারপর দেখবো তোর কিরকম ব্রেনটা খারাপ হয়। আমি দেখবো। অনেক দিন পড়বো, তাহলে কি করবো? খেলবো, সব ফেরত দিয়ে দেবে? হ্যাঁ, সব খেলনা ফেরত দিয়ে দেবো, শুধু পড়াশোনা করতে হবে। আজকাল পড়াশোনার একটু চাপ পড়লে নাকি ওর মাথা গরম হয়ে যায়। বলেছি মামা বাড়ি যাবো, তাড়াতাড়ি করে হোমওয়ার্কগুলো করে নে। না, তার মাথা নাকি এত গরম হয়ে যাচ্ছে, তার কিছুই নাকি মাথায় ঢুকছে না। যাকে এখন তার মাথা ঠান্ডা করার জন্য এই যে তার দিদার কাছে এসেছে আলতা পড়তে। আলতার পড়া হয়ে গেছে, মা বললো তোর পাটা বাড়িয়ে দে, আলতা পরিয়ে দিই। মামা বাড়িতে যাবো, কালী পুজো আছে। ব্লগটা এখান থেকেই শুরু করি। নমস্কার, সকলকে সুপ্রভাত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। যাবো আজকের মামার বাড়িতে, আমার মামার বাড়ি। ওই যে কালী পুজো আছে। আমার মামার বহুদিনের ইচ্ছে ছিল মা কালীকে ঘরে এনে একটা মন্দির প্রতিষ্ঠিত করবে, কিন্তু ওনার মারা যাবার আগে সেটা সম্ভব হয়ে ওঠেনি। এতদিন পর তার ইচ্ছেটা পূরণ হবে, সেই সুযোগে আজকের আমার মামা বাড়ি যাওয়া। ভারী কিন্তু আনন্দ হচ্ছে। যতই দেখুন আমরা বড় হয়ে যাই, যতই বিদেশে থাকি, এই যে মামা বাড়ির শব্দটা যে কি, সে ছোটবেলার কত শৈশবকালের আনন্দগুলো মনে করিয়ে দেয়। এই যে মা আমাকে কি সুন্দর আলতা পরিয়ে দিয়েছে দেখুন, ছোট্ট করে আবার ফুলও করে দিয়েছে। ছোটবেলায় যখন মা আলতা পরতো আমরাও ঠিক এরকম পা বাড়িয়ে দিতাম, জানেন? সেসব দিন আর কোথায় চলে গেছে। হঠাৎ করে মায়ের এই আলতা পরানোর মাধ্যমে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, তাই মায়ের সাথে সেই পুরোনো দিনগুলো আওড়াচ্ছিলাম। আমরা সবাই রেডি হয়ে পড়েছি, যাচ্ছি আজকে মামা বাড়ি। একজন যাচ্ছে আমার মামা বাড়ি, সে রয়েছে এখন তার মামা বাড়িতে। ব্যাগটাগুলো গোছানো হয়েছে। ছোট বাচ্চা নিয়ে কোথাও গেলে না হাজার ঘন্টা জিনিস, বেরোতে প্রচুর লেট হয়ে যায়। তাও সন্ধ্যে 7টা হয়ে গেছে, আর ওই 40 থেকে 1 ঘন্টা রাস্তা। বাবাই গাড়ি চালাবে, কারণ ভাই নেই, ভাই অফিস থেকে ডাইরেক্ট ওখানে আসবে। পুজো দেখাবো, খুব ভালো লাগছে এই সুযোগে, কালী পুজোর সুযোগে যে মানে মামা বাড়ি যাচ্ছি, বেশ সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, এটাই আমার ভালো লাগে। কারণ একটা প্রোগ্রাম, দেশে একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান হলে তখনই সবাই একজোট হয় আর সবার সাথে তখন দেখা হয়। নাহলে তো আজকালকার দিনে ব্যস্ততার জীবনে সবাই তো ব্যস্ত হয়ে পড়ে, সেটা হয় না। বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান না হলে দেখাই হয় না। সবাইকে দেখাবো, অনেক কিছু হবে। আমি অনেকদিন পরে এই পুজোটা পাচ্ছি। যাই আস্তে আস্তে করে ব্যাগগুলো ওই মানে কি বলবো, সব ঢোকানো এখনো কয়েকটা জিনিস বাকি আছে, আর মিমোকে অলমোস্ট রেডি করে দিয়েছি, নিয়ে এবারে বেরো। চলো চলো, কোথায় ঢুকিয়ে দিয়েছি, এইগুলো সব নেবো। চলো, মা যাচ্ছে আজকে তার বাপের বাড়িতে। চলো মামা বাড়ি, ভারী মজা, কেল চান নাই। মামা বাড়ি ভারী মজা, কেল চান নাই। ওকে দেখ, তুই হাততালি দে, হাততালি দে, দেখো নাচছে। অনেকদিন পর মামা বাড়ি যাচ্ছি, আর সব থেকে বড় ব্যাপার অন্নপ্রাশন আছে। অন্নপ্রাশন দেরি আছে এখন, তো সব থেকে ভালো হবে যে মানে এই অন্নপ্রাশনে, মানে যেহেতু পুজোতে যাচ্ছি, অন্নপ্রাশনের কার্ডটা ওখানে দিয়ে দিতে পারবো। তো আমার ভাই হচ্ছে আসবে, তো আমার শ্বশুরবাড়ির উপর দিয়ে আসবে, তো আমার শ্বশুরবাড়ি থেকে ওখানে কার্ডগুলো আগে নিয়ে চলে আসবে। তো আমরা এই পাশে কাজটা করে নেবো, আর বাবা ও পাশে কাজগুলো করবে, আমার শ্বশুরমশাই ও পাশে কাজগুলো করবে। তো এবার বাবা গাড়ি চালাবে, যেতে 40-45 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। গিয়ে সবার সাথে দেখা হবে, বেশ ভালো লাগছে, সময়গুলো কেটে যায়। ঘরে বাইরে বেরোলে না মন আপনি আপনি ভালো হয়ে যায়। আর যেহেতু বেশ কাছাকাছি, তো তাড়াতাড়ি পৌঁছে যাবো, এটা নিয়ে কোনো টেনশন নেই। ওকে কেন জ্যাকেটে দিয়েছি? জ্যাকেট ধরে বসে আছে। ধর ধর ধর। 1 বছর পর বাপের বাড়ি যাচ্ছ? তাহলে তো আমরা যে বিদেশে থাকি, আমরা তো ঠিকই করছি, 1.5-2 বছরে যাচ্ছি, আর তুমি কাছে থেকেই যাচ্ছ। কাছাকাছি চলে এসেছে। এই যে মিঠি কি বায়না ধরেছে, ললিপপ খাবে, ওই যে নিয়ে এসছে। এই যে সোনা, চলো। তুমি আমার মা বাড়িতে যাচ্ছ তো? উজি বাবলে, উজি বাবলে, সোনা ছেলে, সোনা ছেলে।
আমার এই জিনিসগুলো দেখতে এত ভালো লাগে। একটা বাচ্চা যেমন তার দাদু দিদা ঠাকুমা এদের কাছেই তো বায়নাটা করবে যে একটা ললিপপ কিনে দাও, একটা চকলেট কিনে দাও। আমার এই সিম্পল জিনিসগুলো না ভীষণ মন ছুঁয়ে যায়। তাই মিঠি বলছে যে মামি আমাকে একটা ললিপপ কিনে দাও। আমি ছোট ছোট চকলেট কিনেছি, না ওগুলো না, ললিপপ চাই। তো মা বললো ওকে পাঠিয়ে দে না, ও কি চায় কিনে দিচ্ছি। তো সেটাই আমরা বাবা মা হয়ে খুব মাঝে মাঝে একটু রেস্ট্রিকশনে রাখি যে না চকলেট খাবে না, একটা দুটো খাওয়া হয়ে গেছে সারাদিনে। আমরা তো বাবা মা হিসেবে করবো, কিন্তু তারা দাদু দিদা ঠাকুমা তাদের সবসময় একটা টান থাকবেই। তাই জন্য দৌড়ে গেল, এই যে কিনে দিয়েছে। দেখি, ও বাবা খুশি। কে কিনে দিয়েছে গো তোমাকে? দিদা। নিয়ে দরজা লাগা, শুধু মশা, বাবা কি মশা কামড় খাচ্ছি দেশে এসে। আরেকজনে কিছুই না খিদে পাচ্ছে। এটা কি নিয়ে এসছিস তুই? এটা কি? ওই জেলের মতো রে, জেলের মতো। হ্যাঁ শক্ত শক্ত, কি করবো, খুলবো? আচ্ছা 20 টাকা নিয়েছে। এই হচ্ছে আমার মামা বাড়ি। এই মন্দিরটার জন্যই, মানে মন্দির প্রতিষ্ঠার জন্যই আজকের আসা। চলো দাঁড়াও, ওকে বসাতে হবে। মামা বাড়িতে পৌঁছতেই চারিদিকে কেমন যেন একটা আনন্দের আমেজ। সেই যেন হঠাৎ করে মনে হচ্ছে কত লোক যেন আমাদের জন্য ওয়েট করছে। এই যে দেখুন, ঢুকতে না ঢুকতেই সুন্দর মন্দিরটা চোখের নজর কাটলো। কি সুন্দর বানিয়েছে দেখুন। মামার ছেলেই সব বানিয়েছে জানেন। ওই যে মামার যে ইচ্ছে ছিল সেই উপলক্ষে পুজো হবে, তার উপর আবার অনেক লোকজন আসবে খেতে। খুব যে ঠান্ডা তা কিন্তু নয়, কিন্তু ওই যে ছেলেটা যদি ঠান্ডা লেগে যায় বা হাওয়া লাগে, তাই জন্য তাকে টুপি পরানো হয়। আমাদের সব থেকে সুইট বয়, সুইট বুঝি বাবা, বুঝি বাবা। ভালো আছিস? সবার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কত সুন্দর করে সাজানো, কি সুন্দর লাগছে। সবাই ব্যস্ত হয়ে গেছে ওকে নিয়ে। তুমিও হাসছিস? দেখ কত সুন্দর হাসছে। ও মাইমা, আসো, ভালো আছো? আসো। আমাকে ও ভালো, এই হচ্ছে যে আমার মামার নাতি, আমার নিজের মামার নাতি। ওই মামলি বল, বেশ গাদুম গুদুম, একে খুব ভালো লাগে আমার। এটা ডিয়ারের মুখ। আচ্ছা, ডিয়ারের মুখ কে করেছে? আমি। বাবলে। আচ্ছা, হ্যাঁ ফুলতে দিকে আমি আমার মার দিয়ে বাবা গেছি। রুমকি চলে গেছে। হ্যাঁ রুমকি চলে গেছে, আমার ছোট মামা। হ্যাঁ রুমকি চলে গেছে। এটা কে দেখছে? এটা ভিডিও করছি। না না না, আমি ভিডিও করছি। ব্লগ মানে ইউটিউবে ছাড়বে। আমেরিকা চলে যাবে, বিভিন্ন জায়গায় চলে যাবে। হ্যাঁ, বাঙালি ঐতিহ্য লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে। ঠিক বলেছো। হ্যাঁ, আমার মাসির ছেলে গোপালদা, আর এই যে একদম বদমাসটা, ও ফেকে দেখলে এর সাথে কথা বললেই সবার একদম পুরো আলাদা এনার্জি চলে আসে। দেখো একা দেখলে পুরো ঘর থেকে জমজমাট করে দেবো। জমজমাট একদম। হ্যালো, গুড নাইট। ওরে বাবা, গুড নাইট করে দিয়েছে। চলে এসেছি। বেশ এখানে এলেই শুধু একটু হাসি আড্ডা মজা। মানে ছোটবেলায় আমরা মামা বাড়িতে আরো খুব মানে মজা করতাম, আনন্দ করতাম। এখন সবাই সবার সংসার করে যে যার মতো করে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো তাই জন্য কোনো অনুষ্ঠান বাড়ি না হলে, যেটা বললাম যে হয় না, তো এত ভালো লাগছে। বেশ একটা ঢুকেই যেন একটা ওই যে ভাইবসটা হয় না, যে সবাই একটা হই হই করছে, সেই ব্যাপারটা। মা গেছে, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এখানে মেজো মামারা থাকে, এইটা পুরোটা এরিয়া নিয়ে আমার মামার বাড়ি, মানে মামারা থাকে। তো আমি বলে রাখি, আমার 5 মামা, মাকে নিয়ে 3 বোন। তো আমার মা সবার ছোট বাড়ি। সকালবেলা চাঁদাটা ঘুরে দেখাবো, ভীষণ সুন্দর লাগবে। গ্রামের জীবন, গ্রামের পরিবেশ একটা আলাদাই, মানে কি বলবো, একটা আলাদাই মাধুর্য। মানে দেখলেই মন ভরে যায় সকালবেলাটা। ওরে, তুই আমাকে কোথায় ঘুরে দেখাবি রে? তুই সবাইকে কোথায় ঘুরে দেখাবি বল? হ্যাঁ, এত সুইট। হ্যাঁ, ও ওইখান থেকে শুরু হবে। কিন্তু মন্দিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সত্যি কথা বলছি। যেটা না বলে আমি থাকতে পারছি না, মন্দিরটা কিন্তু খুব 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 সুন্দর করেছে। কালকে আমাদের এখানে কালী ঠাকুর আসবে, আরো সুন্দর লাগবে কালী ঠাকুরটা। আচ্ছা, সবাই বলছে মন্দির প্রচুর সুন্দর, কিন্তু এখনো কাল সকালবেলা সবাইকে মানে এমন জায়গা, সবাইকে এমন এমন জায়গায় ঘোরাবো না, সবাই দারুণ। ব্যাস, তাহলে বুঝতেই পারছেন আপনাদের জন্য, মানে আপনাদেরকে পুরো এই গ্রামের পরিবেশটা দেখানোর জন্য আমার নয়, দায়িত্ব নিয়ে নিয়েছে রিক। এই হচ্ছে আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাবে। সত্যি খুব সুইট। ওই যে আমার মামার নাতি, মানে আমার দাদার ছেলে, কি ভারী মিষ্টি মিষ্টি কথা বলে জানেন। আমরা যখনই যাই
তখন ওর কথাগুলো হাঁ করে শুনি। আমার মা বাবা খুব ভালোবাসে জানেন, শুধু মা বাবা কেন, ও এমন একটা ছেলে না, ওর কথাবার্তার জন্য সবার কাছে প্রচুর ভালোবাসা পায়। এই যে দেখুন আমার মেজো মামা, উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে প্রায় নাই করে 2-3 বছর হয়ে গেছে জানেন। আজকে সেই মামার স্বপ্নের উপলক্ষে আজ সেই বাস্তবায়িত করা হবে মন্দির প্রতিষ্ঠিত করে। ব্যাস সবাই এখন লাইন দিয়ে খেতে বসে পড়েছে। ওই যে মিঠি সবার মাঝখানে সেও বসে পড়েছে দেখুন। সবাই হাই কর। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের থেকে বাচ্চাগুলোই বেশি খুশি হয় বলুন। সত্যিকারে দেখুন কি সুন্দর লাইন দিয়ে বসে পড়েছে, মানে ছোট থেকে বড় সব ধরনেরই বাচ্চা আছে। অথচ দেখুন কোনো বাচ্চাকে হাতে খাই দিতে হচ্ছে না। ওই যে বলে না, দেশে থাকলে পাড়া গায়ে বলুন আর শহরে বলুন, বাচ্চারা যদি একসাথে থাকে তারা ঠিক হাতে খেতে শিখে যায়। আলু ভাজা, my favorite food. আচ্ছা আমি আমেরিকায় গিয়ে টিচার ডাল আমি কি করে তিনটে মানুষগুলো খায়। আচ্ছা এইটা আমি টিফিনে নিয়ে যাবো। বাহ দারুন, তুই চল আমার সাথে। সব ভালো লাগে এই যে খাবার বাড়িতে যে আলু ভাজা ভাত অমৃত। বিশ্বাস করুন অমৃতই বটে। এই যে এক একটা পরিবেশিত খাবারকে অমৃত বানিয়ে দেয়। কি সুন্দর বসে আছি, মামিরা বা সবাই খাবার দিয়ে যাচ্ছে, ভারী ভালো লাগছে জানেন। মামার মেয়েরাও যে এসেছে। এই যে সবাই লেগে পড়েছে কাজে। মন্দিরের চারপাশটা ভারী সুন্দর সাজানো। পুজো তো আগেও কত দেখেছি, কিন্তু পুজোর সামনে এত সুন্দরভাবে নকশা করা এটা কিন্তু আগে দেখিনি। জিজ্ঞেস করাতে বলা হচ্ছে কালকে নাকি 1জন নয় 4-5জন বামুন ঠাকুর আসবে, একসাথে পুজো হবে। দেখার মতো জিনিস নাকি। বাপরে, আমি তো সেই সময়ের অপেক্ষা করছি, আপনাদেরকেও দেখাবো দাঁড়ান যখন পুজোটা হবে। তবে হ্যাঁ, অনেকে আপনারা ব্লগে বলেছেন যে আমার বাবার কথাগুলো শুনতে আপনাদেরও ভারী মজা লাগে। তাই জন্য দেখুন বাবাকে ঘিরে ধরেছে মামার মেয়েরা, মানে পিসে মশার সাথে তারা কিন্তু ইয়ার্কি ফাজলামিটা ভালোই করে। বাবা যে মজা করতে ভীষণ ভালোবাসে, এই জন্য একজোট হলে না সেই হাসি ঠাট্টার অন্ত থাকে না। আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মামাবাড়ি ব্লগটা কেমন লাগলো। নেক্সট ব্লগে কিন্তু খুব ভালো জিনিস নিয়ে আসছি। মামাবাড়ির চারিদিকটা অবশ্যই তো আপনাদের ঘুরে দেখাবো, সেটা তো ব্লগে দেখাবোই। তার সাথে থাকবে আসল পুজোর সমস্ত কিছু আয়োজন। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। মামা বাড়িতে এসে খুব সুন্দর বিছানা পেয়ে গেছি। এরকম বিছানা দেখলে ঘুমোতে ইচ্ছেই করে। আর মানে সব থেকে একটা খুব স্টানিং পয়েন্ট লাগছে যে মামা বাড়ি হতে পারে গ্রামে, কিন্তু আমি মশা পাইনি। এটা খুব অদ্ভুত লাগছে, আমি জানি না কেন। শহরে আমরা থাকি, আমার শ্বশুর বাড়ি, আমার বাবা বাড়ি, আমরা প্রচুর মশা পেয়েছি, কিন্তু এখানে না মশাটাই নেই। এই যে মিমো ঘুমোবে, চলো ঘুমাবো ঘুমাবো। এই যে সবাই আমার মামি, মা, আমার দিদি, মানে আমার বড় মামার কত নম্বর তুমি জানো? সেজো সেজো দিদি। মানে এখন এলে সবার সাথে বেশ দেখা হয়, গল্প হয়, এটাই আমার খুব ভালো লাগে। এবার ঘুমিয়ে পড়বো, সকাল সকাল উঠে আমার মামা বাড়ি চাঁদটা দেখাবো, আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।